নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বেশ কিছু কাপড় জামা জমা হয়েছে, সেই জন্য সকালবেলায় ভাবলাম মেশিনটা আজকে চালিয়ে দিই। কাঁচা হতে থাকুক, বাকি যা কাজকর্মগুলো আছে সেইগুলো এরপরে শুরু করব। সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম অনেকটা গুছিয়ে ফেলেছি, আর এখনও অনেক কাজ বাকি রয়েছে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর করেছে, ফুরফুর করে হাওয়া চলছে, মনে হচ্ছে বেলকনিতেই বসে থাকি। তবে তার তো আর উপায় নেই, কাজবাজ এখনও অনেক পড়ে রয়েছে, সেগুলো গোছাতে হবে। তো কাঁচাগুলো হতে থাকুক, তারপরে চলুন আরও বাদবাকি যা কাজকর্ম আছে সেগুলো একটু করে গুছিয়ে নিই। কাল সন্ধেবেলাতে আমি আর বিবেক একটুখানি বেরিয়েছিলাম, ওই শপিং মলে গিয়েছিলাম আর কি। তো টুকটাক কেনাকাটা করেছি, ঘরের যা জিনিসপত্র আর কি প্রয়োজন ছিল সেইগুলো। টুকটাক অনেক জিনিসই কেনা হয়েছিল, তো তার মধ্যে এই যে কিছুটা একটুখানি গুছিয়ে নিচ্ছি। এই জিনিসগুলো সকালবেলায় ব্রেকফাস্টে দরকার হয়, সেজন্য ভাবলাম এগুলো আগে ঢেলে নিই, আর বাকি যেগুলো ছিল, যেগুলো এখন প্রয়োজনে লাগবে না, অল্প অল্প রয়েছে, সেগুলো আগে শেষ হবে, তারপরে আর কি ঢালবো। তো ওই জন্য বড় কন্টেনারে করে রেখে দিয়েছি সমস্তটা। আর এই তো সকালবেলায় অনেকটা বেলা হয়েছে, ভাবলাম সকালের খাবারটা আগে খেয়ে নিই, তারপরে আরও যে কাজকর্ম রয়েছে সেগুলো পরে করব। তো খাবারটা আগে খেয়ে নিলে না বেশ ভালো একটা আর কি এনার্জি পাওয়া যায়। তো আজকে খাবো হচ্ছে ওই ওটস, আম, দুধ এইসব দিয়ে আর কি খেয়ে নেবো সকালবেলায়। ব্রেকফাস্ট সেভাবে বানাইনি। আর কাল বিকেলবেলায় যখন বেরিয়েছিলাম বিবেক ম্যাগি নিয়ে এসেছিলো, তো আগেই বলেছিল কাল সকালবেলায় ম্যাগি খাবো। তো ওকে বানিয়ে দেবো ম্যাগি, আর আমি এই যে ওটস খেয়ে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়েছি, এরপরে ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আর সকাল সকাল রান্নাটা ভেবেছি করে নেব, তাহলে বেশ সুবিধে হবে। ওইদিকে ভাত বসিয়ে দিলাম, দাদা এসে দুধটাও দিয়ে গেছিলেন, সেটাও বসিয়ে দিয়েছি। আর এরপরে আজকে রান্না করব একটুখানি সবজি দিয়ে মুগ ডাল। তো সেই জন্যে মুগ ডালটা একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আগে ভেজে নিয়ে তারপরে আর কি ধুয়ে বসিয়ে দেবো। সবজি দিয়ে মুগ ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাবছি আজকে মুগ ডালটা করব। তো নানা রকম সবজি থাকলে বেশ ভালো হতো, তবে নানা রকম সবজি তো নেই, শুধুমাত্র ওই মটরশুঁটি আর গাজর রয়েছে, ওটা দিয়েই করব। একটু বিনস, ক্যাপসিকাম, ফুলকপি এই সমস্ত দিলে আরও বেশ ভালো হতো। তো নেই যখন আর কিছু করার নেই, ওইভাবেই বানিয়ে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাইরে প্রচুর মেঘ ধরেছে, তো ভাবলাম চলুন বাইরেটা একবার দেখে আসি কি অবস্থা। হাওয়া চলছে অনেক, তো কোথাও জানালা দরজা খোলা রয়েছে সেগুলো বন্ধ করে দিই, কেননা এই হট করে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে দেখা যাবে যে সব জল ঘরের ভিতরে ঢুকবে। তো এখনও বৃষ্টিটা শুরু হয়নি, তবে এই যে প্রচুর মেঘ করেছে, অন্ধকার করে নিয়ে এসছে, আর তার সাথে এই যে হাওয়া বইছে। তো আমি এই যে জানালাটা দেখুন খোলাই ছিল, তো ভাবলাম এগুলো বন্ধ করে দিয়ে যাই। জ্বালানা সমস্ত বন্ধ করে দিয়ে তারপরে আবারও চলে এলাম কিচেনে। তো রান্না করতে করতে ওইদিকে চলে গেছিলাম, আর এখন এই যে আবারও এসে রান্না শুরু করছি। কালকে যখন মলে গিয়েছিলাম তখন এই মাশরুমগুলো নিয়ে এসেছিলাম, আর মাশরুমগুলো ভীষণ ফ্রেশ ছিল। তো এরকম ফ্রেশ মাশরুম খুব একটা সবসময় পাওয়া যায় না। তো আজকে দেখলাম যে মাশরুমগুলো বেশ ভালো ছিল, সেজন্য 2 প্যাকেট নিয়েছি। আর এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে খুব জোরে পড়ছে না, অল্প অল্পই পড়ছে, আর ওইদিকে ভীষণ মেঘে গর্জন দিচ্ছে। দেখতেই পাচ্ছেন কীরকম অবস্থা। আমি এই আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ভেতরে চলে এসেছি। এর মাঝে চলে গেছিল কারেন্ট, তো সেই জন্য আমি ডালটা আগেই মানে কারেন্ট চলে যেতে আমি অন্ধকারে করে নিয়েছি। তো লাইট না থাকলে না সেভাবে ভিডিও করা যায় না। তো তারপরে দেখলাম আবারও কারেন্ট চলে এসছে, সেই জন্য আবারও এই রান্নার ভিডিওটা দিতে পারলাম। আজকে ভেবেছিলাম রান্নাটা হয়তো আর শেয়ার করতে পারবো না, তারপরে দেখলাম যে না, কারেন্ট চলে এসেছে। তো যাই হোক, এদিকে মাশরুমটা বসিয়ে দিয়েছি। তবে জানেন তো, মাশরুম রান্না করতে করতে আবারও কারেন্ট চলে গেছিলো, সেই জন্য অর্ধেকটা দিক দেখাতে পেরেছি, আর কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।
তো যাই হোক, এই যে দেখুন অন্ধকারে না পেঁয়াজটা পুড়েও গেছিলো একটু একটু, আমি বুঝতেও পারিনি। তো যাই হোক, আজকে রান্নাগুলো খুব একটা ভালো হয়নি। রান্না করার সময় যদি কারেন্ট চলে যায় তখন আর না অন্ধকারের মধ্যে ভালো করে রান্না করা যায় না। আর যেহেতু চারদিকে বৃষ্টিতে অন্ধকার করে নিয়ে এসেছিল সেই জন্য আলোটাও সেভাবে ছিল না। তো যাই হোক, এদিকে রান্না করে আমি রান্নাঘরটা টুকটুক করে একটু একটু গুছিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখলাম আবারও কারেন্ট চলে এসেছে। রান্না প্রায় আমার হয়েই গেছে, আর এরপরে বৃষ্টিটাও দেখলাম থেমে গেছে। তো এখন যাব কাপড় চোপড়গুলো মিলে দিয়ে তারপরে স্নান করতে। আর এই যে সমস্ত কাপড়গুলো আমি মিলে দিয়েছি, জানি না শুকোবে কি না। আর এই তো স্নান করে নিয়েছি, আর এরপরে যাব আর কি, আমি আর বাবু দুজনে মিলে খাবার খেয়ে নেব। বিবেককে ওইদিকে স্নান করিয়ে দিয়েছি আর আমি নিজেও স্নান করে নিয়েছি। এরপরে একটুখানি রেডি হয়ে তারপরে যাব দুপুরের খাবার খেতে। অনেকটা বেলা হয়েছে, এখন বাজে প্রায় 2টো মতন। আর এই তো বিবেক আর আমি দুজনে একসাথে খাবার খেতে বসে পড়েছি। আজ বিবেক বলেছে আমার সাথেই খাবে, ওই জন্য ওকে আর আলাদা করে আজকে খাবার দিলাম না, একসাথেই খেয়ে নেব। খাবার-দাবার খেয়ে আমি বেরিয়েছিলাম বাজারে, একটু সবজি বাজার করে নিয়ে এসেছি। টুকটাক যা জিনিসপত্র দরকার ছিল সেগুলোও আর কি নিয়ে এসেছি। আর এখন সন্ধে হয়ে গেছে, এরপরে ভাবলাম জিনিসগুলো আমি গুছিয়ে রাখি। তো চাল বাড়ন্ত হয়ে গেছিলো, চাল নিয়ে এসেছি আর নিয়ে এসেছি সবজিপাতি। সকালবেলায় যদি আমি বাজার করতে যাই না, তাহলে দেখা যায় যে আমার সকালবেলায় রান্না থাকে, ব্রেকফাস্ট করা থাকে, পুজো থাকে, ঘরের কাজ থাকে, তখন আর আমি বেরোতে পারি না। আর বেরোলেও আমার এসে তারপরে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি কি করেছি, আজকে বিকেলবেলাতেই সমস্তটা এনে রেখেছি। আর এরপরে একটা একটা করে সব গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। কিছু সবজি নিয়েছি আর তারপরে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আলু পেঁয়াজটাও ঘরে একদমই ছিল না, তো সেই জন্যে বেশি করে একটু নিয়ে এসেছি। ওই বারবার একা একা না বাজারে যেতে ভীষণ অসুবিধে হয়। বিবেকের বাবা থাকলে বাজারটা করে দেয়। আর বিবেকের বাবা যেহেতু থাকে না, ওই জন্য আমাকেই ছুটতে হয়। আর ওই ডেলি ডেলি বাজারে যাওয়া ভীষণ অসুবিধে লাগে। ওই জন্য একবারে একটু বেশি করে আলু পেঁয়াজটা নিয়ে এসেছি। কিছু না থাকলেও আলু পেঁয়াজটা ঘরে থাকলেও মনে হয় শান্তি। আর ফ্ল্যাটের নিচেই সবজি বসে, প্রত্যেকদিন সকালবেলায় সবজিটা ওখান থেকে পাওয়া যায়, কিন্তু ওনাদের কাছে আলু পেঁয়াজটা থাকে না। আলু পেঁয়াজ, আদা রসুন, ডিম এগুলো আমাকে অন্য জায়গা থেকে আনতে হয়, একটু দূরের দিকে আর কি যেতে হয়। তো যাই হোক, এই যে আলু পেঁয়াজটা জায়গা মতন রেখে দিলাম ঝুড়িতে, আর এখন সবজিগুলো তুলে নিচ্ছি। আর ফ্রিজে যে বাস্কেটটা রয়েছে আর কি সবজি রাখার, সেটার মধ্যে আম রয়েছে ভর্তি করা। আর এখন আমি বেশ ঝামেলায় পড়েছি, এত সবজি কোথায় রাখবো। তো যাই হোক, এই ঝুড়িতে ঝুড়িতে করেই এখন তুললাম, আর ফ্রিজের মধ্যে এখন এভাবে এই ঝুড়ি সমেত রেখে দেবো। আর পরে আবারও বের করে তখন ঠিক করে জায়গা মতন রাখবো। এখন এভাবেই রেখে দিলাম। আর এই যে জলের বোতলগুলো ধুয়ে জল ভরে নেব। তো এই সন্ধেবেলাও টুকটাক এই ছোটোখাটো কাজগুলো থাকে, এগুলো আর কি আমি গুছিয়ে করি। বিবেককে খেতে দেবো, আমি নিজের জন্য একটুখানি চা করব। আর রাতের বেলায় রান্নাবান্না বলতে সবজি তো করাই থাকে, একটুখানি শুধু রুটিটা করলেই হয়ে যায়। তো রাতের রান্নার ঝামেলা নেই। এই টুকটাক ছোটোখাটো কাজগুলো গুছিয়ে রেখে তারপরে বিবেককে খেতে দেবো আর পড়াতে বসাবো। তো তার আগে ভাবলাম এই ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিই। দিদি এসে যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছিলো সেগুলোও ভাবলাম হাতে হাতে একবারে গুছিয়ে নিই, নাহলে আবার এই বাস্কেটেই থাকবে, জল ঝরে গেছে যখন তখন জায়গা মতন রেখে দিই। আর এই তো তাহলে চলুন বাসন-টাসনগুলো গুছিয়ে জায়গা মতন রেখে দিই। আজকের ভিডিওটা তাহলে খুব আর বড় করছি না। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।